ভিউয়ার, লবণ দিয়ে দাঁত মাজলে বা দাঁত ব্রাশ করলে উপকারিতা আছে কিনা এই বিষয় নিয়ে অনেকে জানতে চাইছেন। আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিও স্ক্রল না করে শেষ পর্যন্ত ভিডিও পর্দায় চোখ রাখুন এবং আমাদের চ্যানেল কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখুন। লবণ দিয়ে দাঁত মাজলে বা দাঁত ব্রাশ করলে উপকারিতা এবং অপকারিতা দুইটাই আছে। আমরা দাঁতকে একটু উজ্জ্বল করার জন্য, দাঁতকে একটু সাদা করার জন্য লবণ দিয়ে দাঁত ব্রাশ করে থাকি এবং দাঁতে যদি ছোটোখাটো কালো দাগ থাকে বা পান খাওয়ার পরে যদি দাগ হয় বা আয়রনে যদি টুকটাক দাগ হয়, সেক্ষেত্রে আমরা ঘষে লবণ দিয়ে ব্রাশ করে দাঁতকে একটু উজ্জ্বল করি, সাদা করি। এটা সাময়িকভাবে সুন্দর দেখালেও, সাময়িকভাবে উজ্জ্বল সাদা দবদবে ফর্সা দেখালেও এটার পিছনে কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া আছে। পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে, লবণ হচ্ছে কার জিনিস, কষকষে টাইপের। এটা দিয়ে যখন আপনি ঘষে ব্রাশ করবেন বা মাজবেন, সেক্ষেত্রে আপনার এনামেল ক্ষয় হবে। আপনার যদি দীর্ঘদিন ধরে লবণ দিয়ে ব্রাশ করার অভ্যাস থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার দাঁতে সমস্যা দেখা দিতে পারে। এবং এই সমস্যা থেকে দেখতেছেন যে আপনার ক্ষয়রোগ হচ্ছে, ক্ষয়রোগ দেখা দিচ্ছে, মানে দাঁত এবং মাড়ির সংযোগের স্থলে যে দাঁত দাগ কাটা টাইপের হয়ে যায়, হ্যাঁ, এরকম সমস্যা হওয়ার সম্ভাবনা থাকতে পারে। লবণ দিয়ে যেটা উপকার হয় সেটা হচ্ছে, লবণ জীবাণু দূর করে, জীবাণুনাশক করে। আপনার মুখের ভিতর কোথাও সমস্যা হয়েছে, কোথাও ক্ষত হয়েছে, কোথাও অ্যাবসেস হয়েছে বা দাঁত ফেলছেন, খাবার আটকে থেকে কোথাও ফোঁস হয়েছে, বিষ হয়েছে, ব্যথা হয়েছে, সেক্ষেত্রে আপনি লবণ দিয়ে কুসুম গরম পানি দিয়ে কুলি করবেন। সেক্ষেত্রে আপনার ভালো লাগবে, জীবাণুনাশক করতে সাহায্য করবে, আপনার ভালো লাগবে এবং আপনার ক্ষত স্থানকে সুস্থ করতে, ভালো করতে সাহায্য করবে। সুতরাং লবণ দিয়ে দাঁত মাজতে নয়, দাঁত ব্রাশ করতে নয়, লবণ দিয়ে যদি মুখে সমস্যা হয়, লবণ গরম পানি দিয়ে আপনি কুলি করবেন। যদি দেখতেছেন যে আপনার ক্ষতস্থান ভালো হয়ে গেছে, আপনার অ্যাবসেস রিকভার হয়ে গেছে, সেক্ষেত্রে আপনাকে কুলি করা বন্ধ করে দিতে হবে। দীর্ঘদিন ধরে গরম লবণ পানি দিয়ে কুলি না করলেও ভালো, হ্যাঁ, মাঝে মধ্যে করবেন, এটা ভালো, কিন্তু সব সময় না। এবং যদি লবণ দিয়ে যদি ব্রাশ করার আপনার অভ্যাস থাকে, সেক্ষেত্রে সেটা পরিহার করতে হবে। লবণ দিয়ে দাঁত মাজা থেকে আপনাকে বিরত থাকতে হবে। আশা করি বুঝতে পারছেন। অনেকক্ষণ সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।